পররা গোপী তারাই কাত্যায়নী ব্রত করেছেন। যারা পররা, যাদের বিয়ে হয়েছে, তারা কখনো কাত্যায়নী ব্রত করেনি। জয় রাধে। যাদের বিয়ে হয় নাই, সেই অনুরাগ গোপী তারাই যমুনার কিনারে বসে বালুকার দ্বারা কাত্যায়নীর মূর্তি নির্মাণ করি মা কাত্যায়নীর কাছে কামনা করেছে, হে মা ভগবতী, তুমি আমাদের এই কৃপা করো, আমরা যেন গোবিন্দকে প্রতিরূপে লাভ করতে পারি। হৃদয় গৌর হরি বল, হরি বল কামনা করেছেন। যখন তাদের সাধনা পূর্ণ হলো, গোবিন্দ তারা কিনারে বসন রেখে নগ্ন অবস্থায় যমুনার জলে নেমে জলকেলি করছিলেন। তখন গোবিন্দ তাদের বসন চুরি করে বৃক্ষ শাখে ঝুলিয়ে রাখলেন এবং বৃক্ষ ডালে বসে মুরলী বাদন করতে লাগলেন। গোপী কিনারে তাকে দেখে বসন নাই, বসন কোথায় গেল? দেখে বৃক্ষ শাখে ঝুলছে আর গোবিন্দ বাঁশি বাজাচ্ছেন। গোপী বলছেন, হে কৃষ্ণ, তুমি আমাদের বসন চুরি করেছো কেন? আমরা তোমার কাছে কি অন্যায় করেছি তুমি বসন চুরি করেছো? গোবিন্দ বলছেন, তোমরা ভীষণ অন্যায় করেছো। কি অন্যায়? না, তোমরা এই যে জলের মধ্যে নগ্ন বা উলঙ্গ অবস্থায় জলকেলি করছো, এতে জলের অধিষ্ঠাত্রী দেবতা বরুণ, তার কাছে তোমাদের অপরাধ হচ্ছে। জয় রাধে রাধে। আর এই অপরাধেই আমি তোমাদের বসন চুরি করেছি। গোপী বলছো, তাই? ঠিক আছে, আর কোনোদিন আমরা এমন অন্যায় করব না, তুমি আমাদের বসন দাও। ঠিক আছে, তোমরা যখন বুঝেছো অন্যায় করেছো, তাহলে ক্ষমা চাও। গোপী জলের মধ্যে দাঁড়িয়ে হাত উঁচু করে ক্ষমা চাইছেন করজোরে। বলছে, বাহ বাহ, ওইখানে দাঁড়িয়ে ক্ষমা চাইলে হয়? আর ওখানে দাঁড়িয়ে থাকা মানেই তো অপরাধ, তাই না? তা অপরাধ করতে করতে ক্ষমা চাইলে অপরাধের ক্ষমা হয়? অপরাধ থেকে সরে এসে তারপরে ক্ষমা চাইতে হয়। হ্যাঁ, বলে নীর ছেড়ে তীরে এসো, নীর ছেড়ে তীরে এসো, নীর ছেড়ে তীরে, নীর ছেড়ে তীরে এসো, ক্ষমা চাও, নীর ছেড়ে তীরে এসো, হাত তুলে ক্ষমা চাও, নীর ছেড়ে তীরে এসো, হাত তুলে ক্ষমা চাও, নীর ছেড়ে তীরে এসো, হাত তুলে ক্ষমা চাও, নীর ছেড়ে তীরে এসো। জল থেকে অপরাধ করতে করতে ক্ষমা চাইলে হয় না, অপরাধ থেকে সরে এসে তারপর ক্ষমা চাইতে হয়। ঠিকই বলেছেন, তাই না? তোমরা নীর ছেড়ে তীরে এসো। গোবিন্দকে পেতে গেলে তাকে তো পরীক্ষা দিতেই হবে। ব্রজগোপীকে কৃষ্ণ পরীক্ষা করছেন। কেন এই পরীক্ষা? দেখুন, তাকে পেতে গেলে তো পরীক্ষা দিতেই হবে, তবে এমন কঠিন পরীক্ষা কেন? কতভাবে পরীক্ষা করা যায়, অন্যভাবে তো পরীক্ষা করা যায় না। গোপীকে এই পরীক্ষা দিতে হতো না, যদি সক্ষরূপে কৃষ্ণকে পেতে চাইতো, কৃষ্ণকে পেতে সক্ষরূপে কৃষ্ণকে পেতে চাইতো,
দিতে হতো না, বলে এই পরীক্ষা দিতে হতো। যদি বাৎসল্য প্রেমী কৃষ্ণকে পেতে চাইতো তাহলে এই পরীক্ষা দিতে হতো না, এই পরীক্ষা দিতে হতো না। তারা যে গোবিন্দকে প্রতিরূপে কামনা করেছে, গোবিন্দকে প্রতিরূপে কামনা করেছে, যেন গোবিন্দ সেবায় লাগিতে পারি, গোবিন্দ সেবায় লাগতে পারি, সেবায় লাগিতে পারি। দেহ মন প্রাণ সর্বস্বপে দিয়ে যেন প্রাণ গোবিন্দ সেবায় লাগিতে পারি। দেহ মন প্রাণ সবে দিয়ে গোবিন্দ সেবায় লাগতে পারি। দেহ মন প্রাণ সর্বস্বপে দিয়ে গোবিন্দ সেবায় লাগিতে পারি। দেহ মন প্রাণ সব সবে দিয়ে গোবিন্দ তোমার হরি, দেহ মন প্রাণ সবে গোবিন্দ তোমার হরি, দেহ মন প্রাণ সব সবে দিয়ে গোবিন্দ তোমার হরি। দেহ মন প্রাণ সবে দিয়ে যেন গোবিন্দ সেবায় লাগতে পারি। তারা যে গোবিন্দকে প্রতিরূপে কামনা করেছেন, কি কামনা? এই দেহ মন প্রাণ সর্বস্ব দিয়ে যেন আমার প্রাণ গোবিন্দের সেবা করতে পারে, যেন আমার প্রাণে গোবিন্দের সেবা করতে পারি। প্রতিরূপে চাওয়া মানে তো সম্যক রূপে চাওয়া, সম্পূর্ণরূপে গোবিন্দকে কামনা করা। সর্বেন্দ্রিয় আনুকূল্যেন কৃষ্ণ অনুশীলন। কৃষ্ণ প্রাপ্তির উপায় বহুবিধ হয়, বহুবিধা হয়, কৃষ্ণ প্রাপ্তির তারতম্য বহুত আছয়। বহুত আছয়। সবাই সমানভাবে কৃষ্ণকে প্রাপ্ত নয়। বৃন্দাবনের বাইরের কথা বাদে দিলাম, বৃন্দাবনে তাকে দেখুন, রক্তপত্রকাদি সখাগণ দাস্যপ্রেমে কৃষ্ণের সেবা করছেন নন্দালয়। তার থেকে বেশি প্রাপ্ত সক্ষরসের ভক্ত শ্রীদাম সুদাম বসুদাম মধুমঙ্গল সুবল। তার থেকে বেশি প্রাপ্ত বাৎসল্য প্রেমের আধার নন্দ যশোদা আদি গোপীগণ। আর পরিপূর্ণরূপে প্রাপ্ত মধুর রসাশ্রয় ব্রজ সুন্দরী। জয় রাধে। রাধে রাধে। তাই সম্যক রূপে বা পরিপূর্ণ রূপে পেতে গেলে তাকে তো কঠিন পরীক্ষা দিতেই হবে। গোবিন্দ ভাবছেন, তোমরা যে আমাকে কামনা করেছো প্রতিরূপে, দেখি তোমরা কতটুকু আমায় সম্প্রদান করেছো, আমায় সর্বস্ব দিয়েছ না কিছু বাকি রেখেছো। নরোত্তম ঠাকুর বলছেন, করো আত্মনিবেদন, করো আত্মনিবেদন, দেহ গেহ পরিজন, দেহ গেহ পরিজন, পরিজন। করো আত্মনিবেদন, দেহ গেহ মানে বাড়ি ঘর, দেহ দিতে হবে, বাড়ি ঘরও দিতে হবে। করো আত্মনিবেদন, দেহ গেহ পরিজন। দেহ গেহ ভক্তি চন্দ্রিকার বলছে এটা, করো আত্মনিবেদন, দেহ গেহ পরিজন, গুরু বাক্য পরম মহত্ব, গুরু বাক্য পরম মহত্ব। তোমরা যে আমাকে সম্যক রূপে পেতে চাও, মনে মনে বলছে গোবিন্দ,
দেখি তোমরা সম্পূর্ণরূপে আমাকে আত্মনিবেদন করেছ নাকি কিছু বাকি রেখেছ। তাই বলছে নীর ছেড়ে তীরে এসো। গোপী মনে মনে ভাবছেন, যাকে মা কাত্যায়নীর কাছে প্রতিরূপে কামনা করেছি, যার দেহ তাকে দেখাবো, স্বামীর কাছে কি কোনো কিছু বাকি রাখলে চলে গো? সম্পূর্ণই তাকে দিতে হয়। তাই এতে আমাদের লজ্জা কিসে? অমনি গোপী জল থেকে কিনারে উঠে দাঁড়ালেন, দুবাহু উত্তোলন করি। তাই গৌর হরি। গোবিন্দ বললে, ধন্য তোমরা, পরীক্ষায় উত্তীর্ণ। এবার বলো তোমাদের কি বাসনা, আমি অবশ্যই পূর্ণ করব। গোপী বললেন, আমরা একত্রে একসঙ্গে তোমার সঙ্গে নিত্য বিলাস করতে চাই। শ্রী গোবিন্দ বললেন, তথাস্তু, তাই হবে। এদিকে কামদেব বা মদন, ওই ভদ্রলোক ভাবছেন, আমি জগতের সবাইকে পরাজিত করেছি, কীট পতঙ্গ পশু পাখি নর নারী দেবতা কিন্নর সবাইকে বান মেরে পরাজিত করেছি, কিন্তু একজনা বাকি আছে, কে গো? কৃষ্ণ। তাকে যদি পরাজিত করতে পারি আমার সর্বত্র বিজয় ঘোষিত হবে। কামদেব প্রস্তুতি নিয়েছে, কৃষ্ণকে বান মারবে। গোবিন্দ যদি গোপীর সঙ্গে বিলাসে ব্রতী হয়, আমি বান মারবো, কৃষ্ণকে পরাজিত করব। কৃষ্ণ বললেন, গোপী আজকে তো তোমাদের সাত পূর্ণ হবে না, কবে হবে? আগামী শরৎকালীন পূর্ণিমার রজনীতে তোমাদের সাত পূর্ণ হবে, মানে 1 বছর পরে। কামদেব ভাবলো, যা হলো না, ঠিক আছে, এখন একসঙ্গে গোপীদের বাসনা পূর্ণ করবেন আর কামদেব বা মদনের বাসনা পূর্ণ করবেন। শ্রী গোবিন্দ জয় রাধে রাধে ভগবান লীলা, সর্বশ্রেষ্ঠ লীলা। কামদেব ভাবলো, হলো না, ঠিক আছে, তোমায় ছাড়বো না, আগামী শরৎকালীন পূর্ণিমা রাত্রিতে আমি যাব। আজকে সেই শরৎকালীন পূর্ণিমা রাত্রি। কামদেব এসেছেন, কোথায় এসেছেন? গোবিন্দের মনে। হেরো তো রাতি ওই ছন ভাতি, শ্যাম মোহন মদনে মাতি, জগৎ মোহনাজি মদনে মাতি, জগৎ মোহনাজি মদনে মদন মোহনাজি মদনে মাতিল, মোহনাজি জগতে মদন মোহন করবে বলি যাব, মদনে জগৎ মোহন করবে বলে, জগৎ মোহনাজি মদনে বাঁধল। মদন মোহন করবে বলি এই সর্বিয়া পূর্ণিমা রাতে, শারদীয়া পূর্ণিমা রাতে, মোহনাজি মদনে বাঁধল। কোন পুরুষ যদি কোন নারীর মনোবাঞ্ছা পূর্ণ করতে হয়, তাহলে কামদেবের সহযোগিতা ছাড়া তো হবে না। তাই জগৎমোহন কৃষ্ণ আজ মদনে মত্ত হলেন, আবার মদনের বাসনা পূর্ণ করবে। গোবিন্দ বলছেন, এই মদন তুমি এসেছো? আচ্ছা আচ্ছা আচ্ছা। মদন এসে গেছে। মদন মানে কাম। কোথায় এলেন? গোবিন্দের মনে। মনেই তো জন্মে। মদনের জন্ম হয়
মনে। কামদেবের জন্ম হয় কোথায়? কামনা। কাম মানে কামনার জন্ম হয় মনে। এই কামদেবের আগে শরীর ছিল, দেহ ছিল, কিন্তু যেদিন ভোলানাথকে বান মেরেছিল কামদেব, সেদিন ভোলানাথ মদনকে ভস্ম করে দিয়েছে। যা, আমার সাধন ভঙ্গ করলি, তুই ভস্ম হয়ে যা। শিবের কোপানলে ভস্ম হয়ে গেল কামদেব। তখন কামদেবের পত্নী রতি কাঁদছেন, হে ভোলেনাথ, আমার স্বামী না থাকলে আমি কি নিয়ে থাকবো? তার রতির কান্না শুনে ভোলানাথ তো আশুতোষ, অল্পে সন্তুষ্ট। এই রতি, কাঁদিস না, তোর স্বামী থাকবে, কিন্তু ওর দেহ থাকবে না। জয় রাধে। তোর স্বামী থাকবে, কিন্তু দেহ থাকবে না। সেই দিন থেকে কামদেবের দেহ নাই। কামদেব আছে, কিন্তু দেহ নাই। কামদেব হয়ে গেল অনঙ্গ। কামদেবের এক নাম অনঙ্গ, মানে যার অঙ্গ নাই। অতনু, যার তনু নাই, দেহ নাই। এসব কামদেবেরই নাম। মনোজ, মনে জন্ম যাহার তাকে বলে মনোজ, মানে কামদেব। তাই কামদেব কৃষ্ণের মনে এসে হাজির হলো। কৃষ্ণ বলছেন, মদন তুমি এসেছো? আচ্ছা আচ্ছা, তুমি আমার সঙ্গে যুদ্ধ করবে না? ঠিক আছে, আজকে তোমার সঙ্গে আমার যুদ্ধ হবে। তবে যুদ্ধ করতে গেলে তো রথের দরকার। রথ না হলে আমি কিসে চড়ে যুদ্ধ করব? একটু অপেক্ষা করো মদন, আমি আমার রথ আগে নিয়ে আসি। রথ, হ্যাঁ, কৃষ্ণের রথ। কি গো? চরি গোপীর মনোরথে, চরি গোপীর মনোরথে, মনোমথের মনোমথে, মনোমথের মনোমথে, নাম ধরেছে মদন মোহন। নামে ধরেছে মদন মোহন। চরি গোপীর মনোরথে, তাহলে গোপীর মনোরথই হলো গোবিন্দের রতিযুদ্ধের রথ। জয় রাধে। তাই বলছে, দাঁড়াও একটু রথ নিয়ে আসি। কি করে আনবো? অমনি মুরালি কো গান পঞ্চমতান,
দিল গোপীর মন চুরি করিলে বলি মুরলি লয়ে গান করিল গোপীর মন চুরি করবে বলে বলি মধুরায়া উপসারী মন চুরি করিলে বলে দৃষ্টাকুমুদ্বন্তম অখণ্ডমণ্ডলকারণম জগৌকলং বমদ্রীশং মনোহরম। শ্রী গোবিন্দ শরৎকালীন পূর্ণিমা রাত্রি দর্শন করি মুরলীতে একটি ধ্বনি করলেন, জগৌকলং বমদ্রীশং মনোহরম। বামলোচনা গোপীদের মন হরণ করবার জন্য জগৎমোহন ধ্বনি করলেন একটি বীজ মন্ত্র মুরলীতে পুরে দিলেন। কি বীজ? না কাম বীজ। এটা তো প্রকাশ্যে বলা যায় না, 5টি অক্ষরযুক্ত একটি বীজ মন্ত্র। এটা গুরুর কাছ থেকে জানতে হয়। গোপীদের মন চুরি করবার জন্য মধুর রসের ধ্বনি করলেন। সে ধ্বনি কেউ শুনলো কেউ শুনলো না গো, কেউ শুনলো কেউ শুনলো না গো, কেউ শুনলো কেউ শুনলো না গো, কেউ শুনলো কেউ শুনলো না গো। মধুর অস্ফুট ধ্বনি শুনলো কেউ মধুর অস্ফুট ধ্বনি শুনলো যারা চললো তারা, মধুর চললো তারা কারা শুনলো? কারা শুনলো গো? কেবল মধুর রসাশ্রয় ব্রজগোপী, যারা গোবিন্দকে প্রতিরূপে কামনা করেছেন, নিজাঙ্গ দিয়ে গোবিন্দের সেবার অভিলাষ পোষণ করেছেন, তারাই তাদের কর্ণযুগলকে খোলা রেখেছিল কতক্ষণে প্রাণ গোবিন্দে। ওই যে কথা দিয়েছেন আগামী শরৎকালীন পূর্ণিমা রজনীতে বাসনা পূর্ণ হবে, কতক্ষণ এসে ধ্বনি কানে বাজবে। শোনত গোপী প্রেম রকি, গোপী প্রেম রকি, মনহি মনহি আপনা সপিরে, আহারে আহারে আহারে। মনে মনে গোপী সপি যে দিল, মনে মনে গোপী থোপে দে দিল, মনে মনে গোপী সপি যে দিল, মনে মনে গোপী থোপে দে দিল। গোবিন্দ তোলাম বলি, মনে মনে গোপী সপি যে দিল, গোবিন্দ তোমার গোলাম বলে মনে মনে গোপী থোপে দে দিল। গোবিন্দ তোর গোলাম বলি, মনে মনে গোপী সপি যে দিল। গোবিন্দ তোমার গোলাম বলে দেহ না জনমের মতন গোবিন্দ তোমার গোলাম বলি, মনে মনে গোপী
অনুরাগে গোপী হেয়ে চলিল কৃষ্ণ অনুরাগে গোপী হেয়ে চলিল অনুরাগে গোপী হেয়ে চলিল কৃষ্ণ প্রেমে আত্মহারা হয়ে অনুরাগে কৃষ্ণ প্রেমে মাত মারা কলি অনুরাগে গোপী হেয়ে চলিল কৃষ্ণ প্রেমে আত্মহারা হয়ে গোবিন্দ দেখা দাও বলি শুনো তো গোপী প্রেম রূপী ব্রজকবির দেহটা হলো প্রেম দিয়ে গড়া প্রেমরূপী গোপী আমাদের দেহ পঞ্চভৌতিক আর গোপীর দেহ প্রেম দিয়ে গড়া মহাভাবের প্রতিমা মনহি মনহি আপনার সখী মনে মনে নিজেকে সঁপে দিলেন তাহি চলত কোথায় যাহি বলত যেখানে গোবিন্দের মুরলীর ধ্বনি হচ্ছে তাহি চলত যাহি বলত মুরলীকে কলত বিছুরি গে নিজ হৃদয় বিছুরি গে নিজ হৃদয় একো নয়নে কাজুর রে হুরে আহারে 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 লেখো দে আধারে 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 আমার বাহির কঙ্কনয়ে বাহির রঞ্জিত কঙ্কনয়ে আবারে কুকুণ্ডল কুকুণ্ডলে হেয়ে চলিল এক কুণ্ডলে হেয়ে চলিল এক নয়নে কাজর করি এক কুণ্ডলে হেয়ে চলিল এক নয়নে কাজর করি এক কুণ্ডলে হেয়ে চলিল বলি দেহ স্মৃতি আরা হই অনুরাগে গোপী হেয়ে চলিল অনুরাগে গোপী হেয়ে চলিল অনুরাগে গোপী হেয়ে চলিল অনুরাগে গোপী হেয়ে চলিল বাইরে গোপীর কি অনুরাগ
অনুরাগের বালাই যাই। কি গভীর অনুরাগ শোনত গোপী প্রেম রূপী মনহি মনহি আপনা বাহে রঞ্জিত কঙ্কনৈক কোন গোপিয়া কি হস্তে এক হস্তে কঙ্কন পড়েছে কঙ্কন পড়েছে, আরেক একটি যে হস্ত আছে আরেকটি যে হস্ত আছে, কৃষ্ণ অনুরাগে তাহা ভুলে গেল কৃষ্ণ কৃষ্ণ অনুরাগে তাহা ভুলে গেল। কেহ মায়াতি কর্ণে কুণ্ডল পড়েছে এক কর্ণে কুণ্ডল পড়েছে, আর এক কর্ণে পড়ার সময় পেল না হারাকে কর্ণে পড়ার সময় পেল না। কেহ এক নয়নে কাজল করেছে এক নয়নে কি কাজল পড়েছে, আরেকটি নয়নের কথা গোপী ভুলে গেল একটি নয়নের কথা গোপী ভুলে গেল। কেহ বা চরণের আলতা নয়নে দিল চরণের আলতা নয়নে দিল, নয়নের কাজর চরণে দিল নয়নের কাজল চরণে দিল। দেহ স্মৃতি নাই কোনটা কোন অঙ্গ জ্ঞান নেই নয়নের কাজল চরণে দিচ্ছেন চরণের আলতা নয়নে কেহ বা কোটির কিঙ্কিনি গলায় পড়িল কুটির কিঙ্কিনি গলায় পরি, গলার হার কোটিতে পড়িল। গলার খার কুটিতে পড়িল। বিছুরি দেহ নিজ দেহ ঘরের কথা তো ভুল তো হয়ে গেছে দেহ স্মৃতিও নাই এমন অনুরাগ নইলে কি আমার প্রাণ গোবিন্দ মিলে এমন অনুরাগ নইলে, অনুরাগ নইলে কি প্রাণ গোবিন্দ মিলে। সজন ছাড়িয়া কেহ ও কাননেতে সজন ছাড়িয়া কে গো
অনুরাগে গোপী হে চলিল আগে গোপী হে চলিল বলি কোলের শিশু ঘুমে ফেলি অনুরাগে গোপী হেয়ে চলিল কোলের শিশু ঘুমে ফিরি গোবিন্দ দেখা দাও বলি কোলের শিশু ঘুমে ফিরি গোবিন্দ দেখা দাও বলি কোলের শিশু ঘুমে ফিরি অনুরাগে গোপী হে চলিল হরি গোবিন্দ ছাড়া আর কে গোবিন্দ ছাড়া আর কেউ নাই। আর যে গোবিন্দ ছাড়া আর কে নাই গোবিন্দ ছাড়া আর কে গোনাই যেজন সব দিয়েছে সব দিয়েছে গোবিন্দ পায়ে তার যে গোবিন্দ ছাড়া আর কে নাই যে জনে সব দিয়েছে জয় রাধে সব দিয়েছে গোবিন্দ পায়ে গোবিন্দ ছাড়া আর কে গোনাই বলো সে কি ঘরে থাকতে পারে সে কি ঘরে থাকতে পারে যেজন প্রাণ সপেছে কৃষ্ণ পায়ে সে কি ঘরে রইতে পারে যেজন প্রাণ সপেছে কৃষ্ণ পায়ে সে কি ঘরে রইতে পারে যেজন প্রাণ সপেছে গোবিন্দ পায়ে বলো সে কি ঘরে রইতে পারে যেজন প্রাণ সপেছে কৃষ্ণ পায়ে গোবিন্দ তোমার ভোলার বলি আর সবেছে কৃষ্ণ গোবিন্দ তোমার ভোলা বলে প্রাণ সপেছে গোবিন্দ তোমার হলা বলে কোন গোপী শিশুকে কোলে নিয়ে দুগ্ধ পান করাচ্ছিল এমন সময় গোবিন্দের কুলনাশা বাঁশের বাঁশি ধ্বনিত হয়ে যখন গোপীর কানে বাজিল গোপীর প্রাণে বাজিল গোপীর কানে বাজিল গোপীর প্রাণে প্রেমের অঙ্গ অবশ হয়ে গেল অঙ্গ আবাস হয়ে গেল কোল থেকে শিশু ঘুমেতে পড়ে গেল ভূমিতে পড়ে গেল গোপীর সেদিকে লক্ষ্য রইল না সেদিকে লক্ষ্য রইল না। কৃষ্ণ গোবিন্দ বলে কৃষ্ণ প্রেমে পাগলিনী হয়ে কৃষ্ণ প্রেমে পাগলিনী হয়ে কৃষ্ণ অনুরাগে ধেয়ে চললেন কৃষ্ণ অনুরাগে হে চলিলেন কোন গোপী তার প্রতি হস্তেতে ধরিল ও ও কোন গোপী তার প্রতি তার প্রতি
সংসার করেছেন। তখন তার পতি জানতে পেরে হাত চেপে ধরে, চাই কোথায় যাচ্ছ এত রাত্রিতে? গোপী বলছেন, পতি শুনতে পাচ্ছ না? আমার পতি যে আমায় ডাকছেন। কি বললি? আমি ছাড়া তোর আরেকটি পতি আছে? ভ্রষ্টা, কলঙ্কিনী, কুলোটা, এত রাত্রিতে আমাকে ছেড়ে বুঝি এইভাবে প্রতিদিন সেই পরপুরুষের কাছে যাওয়া হয় না? যাওয়া হবে না। হাত টেনে ধরলেন। গোপী কাঁদছে আর বলছে, পতি হে, পতি যে তুমি আমার পতি বটে, আমার পতি বাটে, কিন্তু তুমি হলে আমার এই দেহপতি। তুমি হলে আমার দেহপতি, তুমি হলে আমার কুলপতি, তুমি হলে আমার কুলপতি, কিন্তু হে পতি তুমি তো জানো না, তুমি তো জানো না আমার পরম পতি গো বৃন্দ আছে। পরম পতি গো বৃন্দ আছে, পরম পতি গো বৃন্দ আছে, আমার পরম যাবে পরম পতির কাছে, পরম পতি গো বৃন্দ আছে। আমার পরাণ যাবে পরম পতির কাছে, পরম পতি গো বৃন্দ আছে, আমার পরম যাবে পরম পতির কাছে, পরম পতি গোবিন্দ আছে। পরাণ যাবে পরম পতির কাছে, তুমি আগেবার আমায় যেতে দাও গো, পরাণ যাবে পরম জয় পতির কাছে, তুমি আগেবার আমায় যেতে দাও গো। পরাণ যাবে পরম পতির কাছে, পরাণ যাবে পরম পতির কাছে, আমার পরম পতি গো বৃন্দ আছে। কিন্তু সেই গোপীর পতি হলো, সেই গোপীর পতি হলো পতিত পতি। পতিত পতি, পতিত পতি কাকে বলি? যে পতি পরম পতির খবর জানে না। পরম পতির খবর জানে না, সে হলো পতিত পতি। পতিত পতি, পতিত পতি বললেন, না যাওয়া হবে না। জোর করে ঘরের মধ্যে আটকে রেখে বাইরে থেকে শিকল তুলে দিলেন। গোপী তখন গৃহ মাঝে অবরুদ্ধ হয়ে কৃষ্ণ অভিসারে যেতে না পেরে, কৃষ্ণ অভিসারে যেতে না পেরে, ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে। ধুলাই গড়াগড়ি দিয়ে কাঁদছে, আরে বলিছে, হে গোবিন্দ, হে গোবিন্দ বড় আশা নিয়ে বৃন্দাবনে এসেছিল। বড় আশা নিয়ে বৃন্দাবনে এসেছিলাম, এই ভাবযোগ্য দেহ পেয়ে, ভাবযোগ্য দেহ পেয়ে, এই গোপী দেহ দিয়ে এই গোপী দেহ নিয়ে তোমার সেবা করিব। তোমার সেবা করব, কিন্তু এই পতিত পতির হাতে করি পতিত পতির হাতে পড়ে সকল
সকল আশা অঙ্কুরে বিনাশ হয়ে গেল। সকল আশা অঙ্কুরে বিনষ্ট কর। তাই এই দেহের দ্বারা যখন তোমার সেবা হলো না, তোমার সেবা হলো না, তাই এ প্রাণ আমি রাখব না। তবে প্রাণ আমি রাখবো না গো। এ প্রাণ আমি রাখব না। এই প্রাণ আমি রাখবো না গো। যদি তোমার সেবা হয় আমি বঞ্চিত হলাম, এ প্রাণ আমি রাখব না। যদি তোমার সেবায় বঞ্চিত হলাম, এ প্রাণ আমি রাখবো না গো। যদি গোবিন্দ সেবায় আমি বঞ্চিত হলাম, এ প্রাণ আমি রাখব না। যদি গোবিন্দ সেবায় আমি বঞ্চিত হলাম, এ প্রাণ আমি রাখবো না গো। তুমি একবার আমায় দেখা দাও। একবার আমায় দেখা দাও গো। তুমি একবার আমায় দেখা দাও। একবার আমায় দেখা দাও গো। এ প্রাণ যাবার কালে একবার তোমায় দেখি। তুমি একবার আমায় দেখা এ দাও। প্রাণে যাবার কালে জয় রাধে। একবার তোমায় দেখি। একবার আমায় দেখা দাও গো। এ প্রাণ যাবার বেলায় তোমায় দেখি। একবার আমায় দেখা দাও। এ প্রাণ যাবার কালে তোমায় দেখি। যেন দেখতে দেখতে যেতে পারি। প্রাণ যাবার কালে তোমায় দেখি। দেখতে দেখতে যেতে পারি। যাবার দেখি। একবার আমায় দেখা দাও গো। যাবার সময় তোমার চরণে জানিয়ে রাখি, আমি আবার যেন তোমার পাইব। আবার যেন তোমায় পাইব। আর যেন তোমার পাইব। আবার যেন তোমায় পাইব। এ জন্মে তোমার সেবা হলো না, আবার তোমায় পাইব। এ জনমে তোমার সেবা হলো না, আবার যেন তোমায় পাইব। এ জন্মে তোর সেবা হলো না, আবার যেন তোমায় পাইব। জনমে তোমার সেবা হলো না, আবার যেন তোমায় পাইব। যেন দাসীর কথা মনে থাকে। যেন দাসীর কথা মনে থাকে। ওহে গোপীর জীবন মদন মোহন, যেন দাসীর কথা মনে থাকে। গোপীর জীবন মদন মোহন যেন যদি তুমি ছাড়া
গোপী যখন কাঁদতে কাঁদতে মূর্ছিত হয়ে পড়লেন অন্তঃপুরে, আর কি গোবিন্দ থাকতে পারে? গোবিন্দ সব সইতে পারে, কিন্তু আকুল প্রাণে ডাকলে আর থাকতে পারে না। অমনি গোবিন্দ সেই গৃহ মাঝে আবির্ভূত হয়ে বলছেন, গোপী আমি এসেছি, আমায় দেখো। তুমি যেতে পারো নাই, তাই আমি তোমার কাছে এসেছি। জয় রাধে। যার কেউ নাই তার আমি আছি, যার কেউ নাই তার আমি আছি, যার কেউ নাই তার আমি আছি। যার কেউ নাই তার আমি আছি, যেজন সর্বস্ব আমায় সঁপে দিয়েছে, যার কেউ নাই তার আমি আছি। চিরন সর্বস্ব তার আমার তুমি দিয়েছে যার, গোবিন্দ তোমার হলাম বলি, সর্বস্ব তার তুমি দিয়েছে, গোবিন্দ তোমার সর্বস্ব তার তুমি দিয়েছে যার, কেউ নাই তার। আমি আছি। তখন কৃষ্ণ অনুরাগে সেহ পরানো তেজিল, কৃষ্ণ অনুরাগে সে গো পরাণতে দিল। যখন গোবিন্দকে দর্শন করি কৃষ্ণ রাগে প্রাণ ত্যাগ করি। বৈষ্ণব কবি গোবিন্দ কবিরাজ বলছেন, সকল গোপীর আগে পাইল সেহ রামা, পাইল সে গো রামা, গোবিন্দ দাস কহে কি দিব উপমা। গোবিন্দ দাস কহে কি দিব উপমা। অন্যান্য গোপীরা এখনো আসতে পারেনি, কিন্তু সবার আগে এই গোপী গোবিন্দের কাছে চলে গেলেন, প্রাণ ত্যাগ করে সূক্ষ্ম দেহে চলে গেলেন। এদিকে অন্যান্য গোপী বিচুলি গেহ নিজ হি দেহ এক নয়নে কাঁদিল, বাহিরঞ্জিত কঙ্কল এক কুকুণ্ডল দৌলন, শিথিল ছন্দ নিবিক বন্ধ, 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 বেগে ধাবত যুবতী বিন্দরে। বেগে ধাবত যুবতী বিন্দরে। হাসন বাসন গলিত বেনি বন্ধ বেগে ধাওত যুবতী বৃন্দ। অভিসার কালে কারোবার কোটির বন্ধন খুলে গেল, বক্ষের কাঁচুলি খুলে গেল, কবরী বন্ধন আলোলায়িত হয়ে গেল, খোপা খুলে গেল, এলোমেলো হয়ে গেল। তত হি বেইলি সখী বেইলি, সখী
দিকে কারো লক্ষ্য নেই। ততই বেলি সখিনী মেলি কেহ কাহুক পথ নাহি। হইছে মিলল গোকুল চন্দ্র, গোবিন্দ দাস বলনি, সবাই এবার অভিসার করি গোবিন্দের চরণে মিলিত হলেন। ব্রজসুন্দরীকে আগত দেখি রসিকেন্দ্র চূড়ামণি বলছেন, স্বাগতম ভো মহাভাগা। ব্রজসুন্দরীকে দেখে গোবিন্দ স্বাগত জানাচ্ছেন, সুস্বাগতম, এসো। হে ব্রজসুন্দরী, তোমাদের স্বাগত জানাচ্ছি। তা ব্রজস্ব নাময়ং কশ্চিৎ ব্রতাগমন কারণম। এত রাত্রিতে তোমাদের এখানে আগমনের কারণ কি বলতো? জয় রাধে। দেখুন, পরীক্ষা শেষ হয়নি, বলছে এত রাত্রিতে এই গহন বনে তোমাদের আগমনের কারণ কি? কবি কথা বলতে পারছে না। তখন ব্রজের দিকে তাকাচ্ছে গোপী, ঘরের দিকে তাকাচ্ছে। ও, বুঝতে পেরেছি, তোমাদের ঘরে কোনো বিপদ হয়েছে বুঝি না, তাই আমাকে খবর দিতে এসেছো। জানি তো সবাই বিপদে পড়লে আমাকে ডাকে, জানি। তা তোমাদের ঘরে যদি কোনো বিপদ হয়ে থাকে, তোমাদের ঘরে কোনো পুরুষ মানুষ নেই, তাদেরকে পাঠাতে পারতে। তোমরা কুলের কুলবধূ হয়ে এত রাত্রিতে এখানে এসেছো, মোটেই ভালো কাজ করনি। জয় রাধে। কহে গোপী কি শের লাগি গহন বনে, রজন্যেশা ঘোর রূপা ঘোর সপ্তা নিষেধা, শ্রীমদ ভাগবতের শ্লোক, ৫৫ শ্লোক। এখন ভয়ঙ্কর রজনী, ঘোর রজনী, ঘোর অন্ধকার নয়। তাহলে ঘোর বলছেন কেন? মানে এখন এই বনের মধ্যে হিংস্র জন্তু সকল তারা বিচরণ করছে। কাজী এখানে তোমাদের থাকা মোটেই উচিত নয়, ঠিকই বাড়ি চলে যাও। জয় রাধে। মাতার পিতার পুত্র ঘাতয় মতস্তবু বিচিন্নন্তি ধপস্যন্ত মা কৃষ্ণ বন্ধু সৎসম গোপী।
তোমাদের মাতা পিতা ভ্রাতা বন্ধু স্বামী তোমাদের না দেখতে পেয়ে খোঁজাখুঁজি আরম্ভ করে দিয়েছে। হ্যাঁ, তাদের উদ্বেগের কারণ হয়ে না, শিগগির আপন আপন ঘরে ফিরে যাও। ব্রজগোপী কিছু কথা বলতে পারছে না, মাথা নিচু করে চোখের জলে ধরণী ভাসিয়ে দিচ্ছেন। জয় রাধে। কেন গো? কারণ গোপীদের দশা কেমন জানেন? যেমন ধরুন, আপনাদের আমি নিমন্ত্রণ করলাম, আজ রাত্রি 12টার সময় আপনারা আমাদের মন্দিরে আসবেন, পেট ভর্তি করে ভালো ভালো জিনিস খাওয়ানো হবে। হ্যাঁ, তো যখন আসলেন তখন আমি বললাম আপনারা কি জন্য এসেছেন। তিনি নিমন্ত্রণ করেছেন, তিনি বলছেন আপনারা কি জন্য এসেছেন। ঠিক ব্রজগোপীর দশা তাই। বাঁশি বাজিয়ে নিমন্ত্রণ করে বনে ডেকে এনে নিমন্ত্রণ করে বনে ডেকে আর এখন কি না বলছে, এখন কি না বলছে, তোমরা কেন এসেছো, তোমরা কেন এসেছো। কি পরীক্ষা আছে গোবিন্দের, কি পরীক্ষা। যাও, ঘরে ফিরে যাও। গোপী এবার ওই লম্পটি কপটতা বা কপটতাপূর্ণ বাক্যাবলী সহ্য করতে না পেরে এবার লম্পটের দিক থেকে মুখখানা ঘুরিয়ে বনের দিকে তাকিয়ে রইলেন। সহ্য করা যায়? নিমন্ত্রণ করে ডেকে এনে বলছে কেন এসেছে। তাই গোবিন্দের দিক থেকে মুখ ফিরিয়ে বনের দিকে তাকিয়ে রইলেন। তখন চতুরের শিরোমণি বলছেন, ও এবার বুঝেছি তোমরা কেন এসেছো, গণসভা দেখতে এসেছো না। দেখো দেখো, দৃষ্টাবনম কুসুমিতম রাকেশুতম রগঞ্জিতম যমুনানীলজতর পল্লবশোভিতম। দৃষ্টাবনম কুসুমিতম রাকেশুতম যমুনানীলজতর পল্লবশোভিতম। বনসভা দেখতে এসেছো? দেখো যমুনার শোভা, কিন্তু বেশিক্ষণ দেখা দরকার নেই, এখন বাড়ি চলে যাও। যাও হে তোমরা ঘরে ফিরে যাও, অতি সেবা করো। বলি সতী নারীর প্রতি সেবা এ জগতে বড় হে গোপী। সতী নারীর প্রতি সেবা এ জগতে বড় হে গোপী।
সতী নারীর পতির উপরে, পতি সেবার উপরে কোনো ধর্ম নাই? আছে? দেখো, এই পতি যদি রুগ্ন হয়, দরিদ্র হয়, দেখতে কুৎসিত হয়, ব্যাধিগ্রস্ত হয় বা নির্ধন হয়, তবু সতী নারীর নিজ পতিকে ছেড়ে কখনো পরপুরুষকে ভজনা করাও উচিত নয়। জানি তোমাদের পতি থেকে হয়তো আমি বেশি সুন্দর আছি, তাই বলে নিজ পতিকে ছেড়ে পরপুরুষের প্রতি লোভ করা উচিত নয়। ঘরে গিয়ে আপন আপন প্রতি সেবা করো। কিরকম ভাবে বলছে বলুন, সহ্য করা যায়? গোপী এবার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। কারণ একজন চোর যদি ধর্মের উপদেশ দেয় তাহলে এটা মেনে নেওয়া যায় না। গোপী এবার অধৈর্য হয়ে বলছেন, এই লম্পট, তোমার তত্ত্বোপদেশ বন্ধ কর। তুমি এখন পরম ধারিণী, ও যে পরম শিখাও হে, রমণী মজারে যখন ধর্ম ছিল কোথা, পরম ধারিণী, ও যে পরম শিখাও হে, পরমণি মজার যখন ধরম ছিল কোথায়, পরম ধারিণী, ও যে পরম শিখাও হে। ধর্মী যখন বাঁশি বাজিয়ে কুলের কুলধর্ম বিনাশ করেছিলে, তখন তোমার ধর্ম কোথায় ছিল? লজ্জা করে না? নির্লজ্জ, কপট, সৎ, প্রবঞ্চক, ধৃষ্ট। চোরের মুখে ধর্মের কাহিনী শুনে যে পায় হাসি, পরম ধারিণী, ও রে, পরম শিখাও হে। চোরের মুখে ধর্মের কাহিনী শুনে যে পাই হাসি, পরম ধারিণী, ও রে, পরম শিখাও হে। বুকে মেরে সানাটা কুঠা দাও নুনের ছিকে, এ পরম ধারিণী, ও রে, পরম শিখাও হে। ওরে কপট কালিয়া, তুমি যত শিরোমণি, কপট কালিয়া, তুমি কপট কালিয়া, এখন পরম ধারিণী, ও রে, পরম শিখাও হে। বন্ধ করো তোমার ধর্মোপদেশ। চোরের মুখে ধর্মের বুলি মানায় না। কারণ কৃষ্ণ তো প্রসিদ্ধ চোর, প্রসিদ্ধ নবনীত চোর, তারপর মাখন চোর, সর্বোপরি ব্রজগোপীর চিত্ত চোর, সকল ভক্তের চিত্ত চোর। দেখো, তাই চোরের মুখে ধর্মের বুলি মানায় না। বাঁশি বাজিয়ে বনে ডেকে এনে এখন তুমি ধর্মের উপদেশ দিচ্ছ? বন্ধ করো ধর্ম উপদেশ। গোবিন্দ বলছেন, তা তোমরা কেন এসেছো না বললে আমি কি করে বুঝবো? আমি তো আগেই বললাম, তোমাদের কোনো বিপদ হয়েছে নাকি খবর দিতে এসেছো নাকি? বলছেন, তুমি যে আমাদের ঘরে যেতে বলছো, কে ঘরে যাবে? ঘরের যে ড্রাইভার, হ্যাঁ, এই রথের যে চালক, তাকে তো তুমি আটকে রেখেছো। কে? মন। মনটাকে চুরি করে নিয়ে চলে এসেছে। আমাদের মনটা ফেরত দাও, আমরা বাড়ি চলে যাই। জয় রাধে। কি? এই যে আপনারা এখানে এসেছেন, আগে কে এসেছে?
আগে মন এসেছে, তারপরে দেহ আসতে বাধ্য হয়েছে। আগে গোবিন্দ মনটাকে চুরি করেছে, তাই আমাদের মনটাকে ফেরত দেয়, আমরা চলে যাই। তাহলে বলো তোমাদের জন্য আমি কি করতে পারি? গোপী বলছেন, তো হে সপিত দেহ তুয়া রস পাবো, তুয়া রস পাবো, তুয়া পদ ছড়ি মোরা, তুয়া পদ ছড়ি মোরা, কেবা কোথায় এবা যাবো? কোথা যাবো, বলো কোথায় বা যাবো হে, কোথায় বাজাবো কে, কোথায় বা যাবো বলে হে? কোথায় বাজাবো কে, বলি তোমার চরণ ছেড়ে কোথায় বা যাবো হে? তোমার চরণ ছেড়ে কোথায় বাজাবো কে, তোমার চরণ ছেড়ে আর আমাদের জানা নাই, আমাদের জানা নাই। ও, তোমরা যাবে না এখান থেকে? হরি বল। তাহলে তোমাদের জন্য আমি কি করতে পারি বলো? একটু সুধা দাও, সুধা দাও, একটু সুধা দাও, সুধা দাও, আমাদের বুকের আগুন নিভাইতে একটু সুধা দাও, সুধা দাও। কি বললে? তোমাদের বুকে আগুন লেগেছে? ও, তাহলে বুকে যদি আগুন লাগে তাহলে নিকটে যমুনা আছে, ওই যমুনার জলে ডুব দাও, সব আগুন নিভে যাবে। জয় রাধে। শ্রী গোবিন্দের কত পরীক্ষা দেখুন। গোপী বলছেন, হে চতুরের শিরোমণি, আমাদের বুকে যে বাসনার আগুন, যে কামনার আগুন প্রজ্বলিত হয়েছে, প্রজ্বলিত হয়েছে, একটি যমুনা নয়, একটি যমুনা নয়, যদি শত শত যমুনায়, শত শত যমুনায় জন্ম জন্মান্তর ডুবে থাকি, জন্ম জন্মান্তর ডুবে থাকি, তবু এ আগুন কখনো নিভবে না। গোপীর অন্তরে কি কামনার আগুন গো? না কৃষ্ণ সেবা বাসনার আগুন। জয় রাধে। কৃষ্ণ সেবা কামনা বা কৃষ্ণ সেবা বাসনার আগুন। আমাদের এই জগতে তো অন্তরে, সবার অন্তরে কামনা বাসনার আগুন আছে। নরোত্তম ঠাকুর বলছেন, সংসার বিষানলে দিবানিশি হিয়া জলে, দিবানিশি খিয়া জুড়াইতে না কইনু উপায়। জুড়াইতে না কইনো উপায়। এই জগতের সংসার বা বিষয়রূপ কামনা বাসনার আগুন, শুধু আগুন নয়, বিষ এবং আগুন। সংসার বিষানলে, বিষের আগুন এবং বিষ এবং আগুন একত্র জ্বলছে এই অন্তর। জয় রাধে। সংসার বিষানলে দিবানিশি হিয়া জলে। আর গোপীর অন্তরে সংসার বিষানল নয়, কি অনল, কি আগুন? কৃষ্ণ সেবা করব এই দেহ মন প্রাণ দিয়ে, এই সেবা বাসনার আগুন। অত্যেন্দ্র প্রীতি সুখ তাকে বলে কাম, তাকে বলে আর কৃষ্ণ সুখ প্রীতি বাঞ্ছা ধরে প্রেম নাম। কৃষ্ণ সুখ প্রীতি
কামকে প্রেম বলা হয়েছে। দুটাই কামনা, নিজের সুখের জন্য যে কামনা সেটা হলো কাম, আর কৃষ্ণ সুখের জন্য যে কামনা সেটা হলো প্রেম। একই কথা, ওটাও কামনা এটাও কামনা, কিন্তু আত্মসুখের জন্য যে কামনা সেটা কাম, আর কৃষ্ণ সুখের জন্য যে কামনা সেটা হলো প্রেম। বিপরীত কথা শুনতে গোপীরাও নিজ অঙ্গ দিয়ে গোবিন্দের সেবা করছেন। এই জগতে একজন রমণী আর একজন পুরুষের সেবা করেন, কিন্তু অন্তর কি, পার্থক্য কি? বিপরীত, সম্পূর্ণ বিপরীত। দেখতে শুনতে একরকম কিন্তু সম্পূর্ণ বিপরীত। কেমন? যেমন আয়নার সামনে দাঁড়ালে আমরা বিপরীত দেখি, বিপরীত না? ডান হাতটা বাঁ হাত মনে হয়, আর বাঁ হাতটা ডান হাত মনে হয়। ডান চোখ বাঁ চোখ মনে হয়, বাঁ চোখ ডান চোখ মনে হয়, তাই না? বিপরীত। তেমনি জড়জগতের নায়ক নায়িকা যেটা প্রেম বলা হচ্ছে এটা কাম, আর অপ্রাকৃত জগতে ব্রজগোপীর সঙ্গে কৃষ্ণের যে ভালোবাসা এটা প্রেম। কাম প্রেম বহুত অন্তর, কাম অন্ধতম, প্রেম নির্মল ভাস্কর। জয় রাধে। তাই গোপী বলছেন, নিভাইয়ে দাও আমাদের বুকের আগুন, নিভিয়ে দাও। গোবিন্দ বললেন, যমুনার জলে ডুবে থাকো, নিভে যাবে না। তাহলে কি দিয়ে নেভাবো? একটু সুধা দাও, সুধা দাও, আমাদের বুকের আগুন নিভাইতে, দাও সুধা দাও। বললে সুধা, ও তো স্বর্গের সম্পত্তি, দেবতারা খেয়ে অমর হয়েছে, আমি সুধা কোথায় পাবো? গোপী বলছেন, হে চতুর, দেবতারা যে সুধাকে অমর হয়েছে, আমরা ওই সুধার কামনা করি না। কি সুধা? তব কথামৃতম তত্ত্ব জীবনম কবিভিরিতম কলমশাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদত্তম ভুবি গৃহ্ণন্তি তে মুনিরা। তোমার কথামৃত, তোমার অধরামৃত সিঞ্চন করো, যে কথামৃত তত্ত্ব জীবনকে সুশীতল করে। সেই কথামৃত দান করো, অধরামৃত দান করো। গোবিন্দ বলছে, ধন্য তোমরা ধন্য, আর আমিও ধন্য। আজকে আমি জিতে গেছি। কেন? তোমরা মুখ ফুটে বলেছো কোনোদিন আমার কাছে কিছু চাও না, কিন্তু আজকে তোমরা আমার কাছে কিছু চেয়েছো। জয় রাধে। আসলে গোপী সর্বস্ব দিয়ে ভালোবাসে, বিনিময়ে কিছু চায় না, কিন্তু আজকে গোবিন্দের কাছে কি চাইছেন? তোমার অধরামৃত সুধা দান করো। তখন শ্রী গোবিন্দ বললেন, এসো, আজকে তোমাদের বাসনা আমি পূর্ণ করব। তখন যত গোপী তত কৃষ্ণ হয়ে এবার মণ্ডলীবদ্ধ হয়ে নৃত্য আরম্ভ করলেন। কাঞ্চন মণিগণ জননী
লাগিল মনি কাঞ্চনে যোগ লাগিল কাঞ্চনে যোগ লাগিল মনি কাঞ্চন ব্রজগোপী হলেন কাঞ্চন মণি আর গোবিন্দ হলেন মরকত মণি। অসংখ্য মণি কাঞ্চন মণি আর অসংখ্য মরকত মণি একসঙ্গে বিলাস করছে। কাঞ্চন মণিগণ যেন নিরমাল রমণী মন্ডল কত কত পদমিনী পঞ্চম কত কত অপরূপ রাস বিহার ধনি ধনি মরুপরাজ আজ ধনি ধনি মরুপরাজ ধনি ধনি মরুপরাজ কাঞ্চন জল ধর তুমি চঞ্চল জল ধর যোগী যোগী সনে চঞ্চল জল ধর ধীর বিদুরি সহে চঞ্চল জল ধর গরি খাইয়া নিবাস মেঘ বিজুরি ধরা গরি ধরা গরি মন্ডল মাঝি যেন মেঘ বিজুরি ধরা গরি আজ রসের বৃষ্টি বরিশাল করে অপরূপ রাস বিহার অসংখ্য বিজুরির মালা বিদ্যুতের মালা আর অসংখ্য মেঘ একসঙ্গে জড়াজড়ি করছে। অসংখ্য মেঘ মানে কৃষ্ণ হলো মেঘ আর ব্রজগোপী হলো বিদ্যুতের মালা জড়াজড়ি করছে। মেঘ বিজুরি জড়াজড়ি হলে কি হয়? মেঘের গায়ে বিদ্যুৎ চমকালে কি হয়? বৃষ্টি হয়, তাই না? বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, অপরূপ রাস বিহার স্থির বিজুরি ছয়ে চঞ্চল জলধর রস বরি ক্ষয় অনিবার রসের বৃষ্টি বরিশান হচ্ছে। জয় রাধে। আর সেই বৃষ্টিতে কারা ভিজছে? যারা মঞ্জুরি, যারা রাধা চরণের দাসী, যারা সেবা করার সুখী, তারা ওই রসের বৃষ্টিতে ভিজছে। কত কত চাঁদ তিমির পারে বিলাসী কত চাঁদ তিমির পারে বিলাসী তিমিরহি কত কত চাঁদ তিমিরে যারা জড়ি চাঁদ তিমিরে যারা জড়ি কত কত চাঁদ আসতে অসংখ্য চাঁদ আর অসংখ্য তিমির মানে অন্ধকার আসতে
অসংখ্য অন্ধকার আর অসংখ্য চাঁদ একসঙ্গে জড়াজড়ি করছে। বলুন, চাঁদ উদয় হলে আর অন্ধকার থাকে? হ্যাঁ, একটু আগে বলা হলো না, চাঁদ উদয় হলে অন্ধকার পালিয়ে যায়। আর অপ্রাকৃত রাষ্ট্রমণ্ডলী অন্ধকার আর চাঁদ জড়াজড়ি করছে, একটা দুইটা না। ব্রজগোপী হলো এক একটি পূর্ণচন্দ্র, আর আমার গোবিন্দ হলেন অন্ধকার। অন্ধকার যেমন কালো, উনি তো কালো। কত কত চাঁদ তিমিরি পরে বিলাস হই, তিমির রহি কত কত চাঁদ। তিমি রহি কত কত চাঁদ। তারপর কত কত পদুমিনী হ্যাঁ, আর একটা আছে না, বলো। কনকলতায় কমল কত কত, কমলতায় কমলহি কত কত। আর কত কত তমাল বৃক্ষ, আর কত কত স্বর্ণলতা জড়াজড়ি করছে। কত কত স্বর্ণলতা, কত কত তমাল বৃক্ষ জড়াজড়ি করছে। এই প্রাকৃতিক জগতে তমাল বৃক্ষ কখনো লতাকে জড়ায় না, লতায় তমালকে জড়ায়। কিন্তু অপ্রাকৃত বৃন্দাবনে তমাল লতাকে জড়িয়ে ধরেছে, আবার লতা তমালকে জড়িয়ে ধরে আছে। মানে গোবিন্দ হলেন তমাল বৃক্ষ, আর ব্রজসুন্দরী হলেন স্বর্ণলতা। জয় রাধে, কি দর্শন! আবার বলছেন, দর্শন করছেন কারা? মঞ্জুরি ভাবাপন্ন বৈষ্ণব কবি। কত কত পদমিনী পঞ্চম গাও, কত কত পদুমিনী পঞ্চম গাওত। কত পদমিনী পঞ্চম গাও, কত পদুমিনী পঞ্চম গাওত। কত পদমিনী পঞ্চম গাও, কত পদুমিনী পঞ্চম গাওত। মধুকর ধরু শ্রুতি ভাস, কিনা মধুকর ধরে শ্রুতি ভাস। মধুকর ধরু শ্রুতি ভাস, কিনা মধুকর ধরে শ্রুতি ভাস। বলি মধুকর মিলি কত পদমিনী গাও, মধুকর মিলি কত পদুমিনী গাওত। মধুকর মিলি কত পদমিনী গাও, মধুকর মিলি কত পদুমিনী গাওত। মধুকর গোবিন্দ কত কত পদ্মফুল, আর কত কত মধুকর মানে ভ্রমর। পদ্মফুল গান করছে আর ভ্রমর গান শুনছে, উল্টা কথা না? আমরা জানি পদ্মফুলের উপরে ভ্রমর গান করে। আর এখানে কবি বলছেন কত কত পদুমিনী পঞ্চম গাও। পদ্মফুল গান করছে আর ভ্রমর গান শুনছে। তার মানে ব্রজগোপী হলেন পদ্মফুল, তারা গান করছে, আর আমার গোবিন্দ ভ্রমর গান শুনছে। জয় রাধে। অপ্রাকৃত সঙ্গীত। নাগর টেরে, আর মাঝখানে আমার আধার মৃত্যু করছে। নাগর টেরে টেরে
গোপী নাচে গায়ে কেহ ধরে তার স্বর্গতে দুন্দুভি বাজে নাচে এবার পুষ্পবৃষ্টি করে শোভে এবার দুই দুই নাগরী মাঝে এক এক নাগর যত গোপী তত কৃষ্ণ হয়ে নৃত্য করছেন। এবার রাধার প্রিয় সখীগণ তারা বলছেন দেখো রাধাশ্যাম আমরা এবার নৃত্য প্রতিযোগিতা দর্শন করব। আচ্ছা হ্যাঁ প্রথমে শ্যামনগর তোমাকে নাচতে হবে ভুলে ভালে নাচ চলবে না আর কি। আস্তে হ্যাঁ প্রথমে শ্যাম তোমাকে নাচতে হবে আচ্ছা আমাদের রাধারানী তোমাকে নাচাবে হ্যাঁ কন রেখে নৃত্য হবে হ্যাঁ কন রেখে নৃত্য হবে রাধারানী তোমাকে নাচাবে আর তুমি আবার আমাদের রাধারানীকে নাচাবে যে জিতবে তাকে প্রাইজ দেওয়া হবে প্রথমে তুমি নাচবে রাধারানী তোমাকে নাচাবে রাধারানী বলছেন ঠিক আছে তো শ্যাম তুমি তো জগতের সবাইকে নাচাও আমি তোমাকে কি দিয়ে নাচাবো শোনো ও শ্যাম আমার হাতে যে কঙ্কন আছে না এই কঙ্কনের তালে তোমাকে নাচতে হবে কহিলে প্যারি পদমিনী ধরি प्यारी पदमी धनी প্যারি পদমিনী ধরি प्यारी पदमी धनी কঙ্কনে ধরু आ
গান করা নয় মুরলী লয়ে গান করা নয় আমি কদম তরু হিরণ দিয়ে গান করে নয় মনে তুমি করবার লাগে হচ্ছে না তাল হচ্ছে না তোমার হচ্ছে না নাচ হচ্ছে না এ তো মুরলি নিয়ে গান করে না রাখালে রচিত বনমালা করি রমণী ভুলানো নয় রাখাল রচিত বনমালা পরে রমণী ভোলানো নয় এটা রাষ্ট্রস্থলী নৃত্য বুঝতে পারছো এই তোরা জয়ধ্বনি কর রাধা রানী কি রাধা রানী কি রাধা রানী কি গোবিন্দ বলছেন এটা অন্যায় হ্যাঁ এইভাবে কখনো নাচা যায় কঙ্কনের তালে নাচা যায় জয় রাধা ঠিক আছে আমি তো একবারে পরাজয় স্বীকার করবো না আগে আমার তালে তোমাদের রাধারানী নাচুক উভয় পক্ষের নৃত্য দেখে তারপরে বিচার করতে হবে। ঠিক আছে আমাদের রাধার নাচবে ও চাঁদ বদনী নাচো তো নাচো তো দেখি তাতা থইয়া থইয়া তিনি কিটি তিনি কিটি বাজে তিনি কিটি ঝাও বাজে লাগ জিগে ঝাও বাজে লাগ ঝিনাঝি ও বাজে ধনী না গোবিন্দ বলছেন তোমাদের নাচলে হবে না বুঝেছ যে বলবে সেভাবে নাচতে হবে তোমার না হবে ভূষণের ধ্বনি না নড়িবে নাচবে অঙ্গের ভূষণ মানে অলংকার নড়বে না চির মানে বসনও নড়বে না এরকম নাচ হ্যাঁ উল্টা পাল্টা নাচলে হবে না অঙ্গের অলংকার ভূষণ নড়বে না বসন নড়বে না আবার দ্রুত গতি আবার দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জে বিষম সংকট তালে বাজাইব বাঁশি বিষম সংকট তালে গোবিন্দ বাঁশি বাজাচ্ছেন আর বলছেন এই যে ধনু অঙ্কের মাঝে তোমাকে নাচতে হবে ধনু অঙ্ক ধনু এই ধনু অঙ্ক কেটে দিলাম এর মাঝখানে হ্যাঁ ধনু
অঙ্ক পেতে দিলাম, এর মাঝখানে তোমাকে নাচতে হবে, দাগের বাইরে গেলে out। রাধারানী এবার ধনু অঙ্কের মাঝখানে নাচছে। এবার ধনু অঙ্কের মাঝে যদি দিন তোমায় দিব মোহন মুরালি, আর হারিলে কারিয়া লব বেসরার কাতুলি, হারিলে কারিয়া লব বেসরার কাতুলি। গোবিন্দ বলছেন যদি জিততে পারো সাধের মুরুল তোমায় দিয়ে দাও, আর যদি হেরে যাও তোমার নাকের বেসর আর বক্ষে কাতুলি খেয়ে নেবো, আর জিতলে মুরলি দিয়ে দেবো। ঠিক আছে, তাই হোক। তখনই যেমন বলে সামনে না করো তেমনি নাচে রাত। এবার মুরলি লুকায়ে শান চারি পানে চার, এবারে মুরলি লুকায়ে যখন বলছেন রাধা রানী কি, যেমন মনের সামনাগর তেমনি নাচের আগে। এবার ফকিরা বলছেন রাধা রানী কি, রাধা রানী কি। গোবিন্দ ভাবছেন গেল বাসিটি গেল, গোপিনী সমাজে বাসিটি গেল, সর্বস্ব ধরে বাসিটি ছিল, গোপিনী সমাজে বাসিটি গেল। ভালো হয়েছে। সকাল ললিতা বলছে ভালো হলো, এবার সবাই নিশ্চিন্তে ঘুমাতে পারবে, কারণ ওইটা হয়তো সর্বনাশের মূল। ওই বাসিটা আমাদের সারে সর্বনাশ করেছে। বলছে দাও বাসি দাও, বাসি দাও, লোকালে গিয়ে বাসি দাও, শ্যাম বাসি দাও। ললিতা বলছে ঠিক আছে, তোমাকে আর একটা বার সুযোগ দিচ্ছি, 3 চান্স। এবার তুমি যদি জিততে পারো তোমার জয়। ও শ্যাম তোমাকে নাচতে হবে, দিকে দা ধন্যাকে দা ধর্ম লাগে গীতা, দিকে দা ও শ্যাম উল্টো পাল্টা নাচতে হবে না, তোমার না রইবে গন্ড মুন্ড নুপুরের করাই। তুমি নাচ দিবে কিন্তু গন্ড গন্ড মুন্ড নড়বে না, আবার না নড়িবে বনমালা। বনমালা বুঝিব বড়াই তোমার
রাখিব দুঃখিনী শুনে দুঃখিনী শুনে কাঁদি। যদি দিতে পারো রাধারানীকে তোমায় দিয়ে দেবো, আর যদি হেরে যাও কারাগারে রাখবো। কিন্তু গোবিন্দ ঠিক ঠিক নাচতে পারছে না, তখন বলছে হয়ে গেল। রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। এবার কারাগারে রাখবো তোমার। গোবিন্দ বলছে কারাগারে? কোন কারাগারে রাখবে? কারাগারে যদি রাখতে হয় তোমাদের হৃদয় রূপী কারাগারে আমায় জনমের মতো রেখে দাও গো। জনমের মতো দেখে দাও গো। তোমাদের হৃদয় রূপী কারাগারে জনমের মতো রেখে দাও গো। হৃদয় রূপী কারাগারে জনমের মতো দেখে দাও গো। গোপীরা বলছেন, সখীগণ বলছেন, মনে কিছু করো না, আমরা একটু নৃত্য আনন্দ পাওয়ার অভিলাষী নৃত্য প্রতিযোগিতা শুরু করেছিলাম। যাই হোক, তোমরা এবার দুইজন যুগল হয়ে একটু নাচো, আমরা দেখি। নাচে শ্যাম সঙ্গে সঙ্গে রাধা বিনোদিনী রায় নাচে শ্যাম সঙ্গে সঙ্গে রাধা বিনোদিনী রায়। শ্যাম সঙ্গে সঙ্গে রাধা বিনোদিনী রায়। আত্মা জিন্দা খিলাস্তে ঘিরে গে না ডিগি না আগে সঙ্গে